দর্শক, কিছু সময় আগেই বলেছিলাম যে একটি শিশুকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে, হত্যা করে বস্তার মধ্যে আটকে রাখা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই যে যার বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ উঠেছিল তার লাশ হয়তো বা পড়ে আছে। সেটি জনতা নিজের হাতেই তার বিচার করে দিল। জনতা, স্থানীয়রা তারা এই ধর্ষণের নৃশংসতা ধর্ষণের নৃশংসতা এটা কিন্তু সহ্য করতে পারেনি স্থানীয় মানুষ। শত শত মানুষ তাকে মেরে থেতলে দিয়েছে একেবারে। এবং আমরা যারা দেখেছি যে ভেতরে কি অবস্থা, ওর এখন বেঁচে আছে? না না, এখন বেঁচে নাই। না না, একবার এই তো মনে করছেন ও খুব জঘন্য একটা অন্যায় করছে। সে মনে করে একটা বাচ্চা শিশু, তার হাতে কোনো হিংসা থাকতে পারে না। এই জানোয়ারটা সেই শিশুটারে এমন ভাবে হত্যা করছে, তা পাবলিকে সহ্য করতে পারে নাই। এই কারণে তারে একবারে বিদায় করে দেওয়া হলো, যাতে কেউ এরকম আর না করে। এরকম যাতে আর কেউ না করে, সেই কাজটা করে দেওয়া হইলো রে। তো খুবই অন্যায় করছে নাকি? হ্যাঁ, খুব অন্যায় করছে। অন্যায় করে তো সাদা পাইলো, যে অন্যায় করছে এই অন্যায় সে সাদা বলে যাতে করে দেবে মারা ধরা হইলো, যাতে এরকম যাতে কেউ না করে, ওর দেয়া সবাই যাতে হেদায়ত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম সব মালিক এরকম শাস্তি হবে। দর্শক, বলছিলাম এই চর নসিপুরের যে ঘটনা, চর নসিপুরে ক্লাস 1-এ পড়ে ছোট্ট একটি শিশু, সেই শিশুটি গতকাল বিকাল থেকে নিখোঁজ হয় এবং নিখোঁজ হওয়ার পর থেকেই প্রতিবেশী হায়দারের বাড়িতে তার লাশ আজকে সন্ধ্যায় এসে পুলিশ খুঁজে পায় বা উদ্ধার করে, লাশ উদ্ধার করে। কিন্তু এই খবর পেয়ে শত শত মানুষ, গ্রামের শত শত মানুষ তারা কিন্তু এখানে ছুটে এসেছে এবং এই দৃশ্য দেখে তারা সহ্য করতে পারেনি। তারা ঘর ভেঙে তারা এই ঘরের মধ্যে প্রবেশ করে এবং যার বিরুদ্ধে এই ধর্ষণ এবং হত্যার অভিযোগ উঠেছিল তাকে নিজের হাতেই স্থানীয় জনতা বেধড়ক পিটিয়েছে এবং বলা হচ্ছে যে সে এরই মধ্যে মারা গেছে, সেটি জনতার বলছে। এবং বলছেন যে এটি আসলে তারা ক্ষুব্ধ হয়ে আসলে এই বিচারের যে মব জাস্টিস বা যাই বলি, এই ঘটনাটি ঘটিয়েছে, যাতে কেউ এর ধরনের ঘটনা আর কখনো না ঘটায়, কেউ যাতে এমন ঘটনা আর কখনো না ঘটায়, তাই দৃষ্টান্তমূলক শাস্তি তারা দিয়েছে, এটি দাবি করছেন। কিছু সময় আগেই কিন্তু এখানে পুলিশ চেষ্টা করেছে অনেক তাকে রক্ষা করবার, কিন্তু পারেনি। পুলিশের ব্যারিকেড ভেঙেই কিন্তু স্থানীয় জনতা শেষ পর্যন্ত এই যে হায়দার তার উপরে হামলা চালায়। গাছবাড়ি দৌলত দিয়ে এই পাশে তুলে দিয়ে ঘাট এ পাশে যে 250 বেড 1400 তন্ন করে খুঁজছি, কোথাও পাই নাই। তারপরে যে পুলিশ আসার পর তারপরে অনুযায়ী তাদের সহযোগিতায় ইনশাল্লাহ সন্দেহ। আমি তাই বললাম যে আমার মনে একটু সন্দেহ লাগে, একটু কথা মোটামুটি উনাদের। তাকে কেন সন্দেহ করলেন আপনারা? তার সন্দেহ করলে সে হলো খালি পিছিয়ে থাকে আর খালি পাশে হাত দেয়, পিছিয়ে থাকে, কোন কথাই বলে না। উনি কি আগে আসবে না? উনি আমার দাদা, আর উনি আসবে আগে না, যে আসলে মেয়েটা গেল কোথায়, ও তা না গিয়ে ও খালি পিছনে থাকে, খালি পিছনে থাকে। মেয়েটা আপনার কি হয়? আমার মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ। ওই হায়দার হচ্ছে আপনার কি হয়? আমার দাদা হয়। আপনার আপন দাদা? চাস্তো দাদা? আপনার দাদা? আমার দাদা। হ্যাঁ। তার মানে মেয়েটার হচ্ছে তাওই হয়। তাওই। পুলিশ আসে, তারপরে ঘরের ভিতরে যায় যে খুঁজতে বস্তার ভিতরে পেয়ে গেছে। আসলে বলার মতো কোন, এটা এমন একটা ঘটনা হৃদয় বিদারক, এটা বলার মতো ঘটনা না। কারণ এই মানুষটা আসলে ছিল পরিবার ছাড়া একটা সময়। আর আমরা শুনছি ইতিপূর্বে, মানে বাপ দাদাদের কাছ থেকে শুনছি, এই লোকটা একটা পশুর মতো ছিল, আগেও খুনি ছিল। কিন্তু ওনারে দিয়ে আমরা বিন্দুমাত্র সন্দেহ করি না। কেন? ছোট একটা বাচ্চা মানুষের সাথে মিশে থাকে, মানুষের তো পরিবর্তন হয়। তো ওনার সাথে আমরা আজকেও কথা বলছি যে
জিজ্ঞাসা করছি, আমাদের দোকান আছে গেছিল, আমি বললাম যে ভাই কি অবস্থা, তো উনি বলতেছে এই অবস্থায় ভাল লাগে নাকি কেমন কি। তখনই মানে মানুষের ভিতরে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে যে আসলে একটা মানুষ সবাই যখন মানে আহাজারি পুরো এলাকা জুড়ে আহাজারি দেয়, যখন এটা খবর শুনতে একটা সন্তান যখন মানুষের হারাই যায়, একটা সন্তান যখন মানে বাড়িতে থাকে না, একটা বাবা মার কি অবস্থা হয় সেটা বুঝেন। আমরা সকালবেলা মাইকিং করার চেষ্টা করছি, যতটুকু সম্ভব চেষ্টা করছি, পরে কোনোভাবেই কোনো সন্ধান হইতেছে না। মানুষের একটাই সন্দেহ, হয় পানিতে পড়তে পারে ছোট বাচ্চা, আর না হলে কারো হাতে পড়ে গেছে ছিনতাইকারী বা এমন কিছু হতে পারে, আমাদের ধারণা ছিল। কিন্তু আমরা জানি না যে ঘরের ভিতরে এই পশু থাইকা এই পশুটা এই বাচ্চাটার সাথে কি নির্মম আচরণ করছে আমরা জানি না, কারণ তার কোনো ওয়াইফ ছিল না, কিছু ছিল না, আমরা জানি না তার সাথে দর্শন করতে কিনা। কিন্তু আমরা এইটুকুনতে খুব খুশি, আল্লাহ তাআলার যে একটা বিচার আছে যে দর্শন করছে তার শাস্তি মৃত্যুদণ্ড, আজকে এলাকাবাসী তার উপযুক্ত শাস্তি দিচ্ছে, আমরা সকলে খুশি এবং ধন্যবাদ জানাতে চাই প্রশাসনকে। আজকে ওসি মহোদয় তিনি দুপুরের পর থেকে এখানে এসে অভিযান করে, তো অভিযান করার পরে তিনি তিল করে যে লোকটাকে আমরা যে হায়দার মোল্লা যে ভিকটিম তাকে বলে, যে তাকে বলার পরে তার সাথে কথোপকথন বলতে বলতে কথায় কথায় তার সাথে তাদের টিমটা নিয়ে তার ঘরে যেয়ে আমরা সন্ধ্যার একটু আগে আমরা সকলে যখন কথা বলতেছিলাম, তো তখন হঠাৎ করে রুমের মধ্যে থেকে একটা আওয়াজ চলে আসে যে পাওয়া গেছে। তো এইটাই হলো ঘটনা। উনি অত্যন্ত নিকৃষ্ট মনের মানুষ, একটা মানুষ যে এমন হইতে পারে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি এই কথা থেকে বলতে চাই যে আপনারা সকলেই যে দৃষ্টান্তমূলক শাস্তিটা দেখলেন, আপনারা সকলে যদি কারো মনে কোনো এরকম নিকারজনক চিন্তা চেতনা থেকে থাকে, আপনারা এগুলা থেকে দূরে আসুন এবং আমরা সকলে যাতে ভালো থাকতে পারি